বন্ধুরা হয়তো আমাদের প্রায় সবারই একটি ইমেইল আছে, সেটা হতে পারে জিমেইল, হতে পারে ইয়াহু মেইল কিংবা হটমেইল। এবং আমরা এই ইমেইলটা দিয়েই কিন্তু ইউটিউব, ফেসবুক, টুইটার, লিঙ্কডইন সহ আরও অনেক গুরুত্বপূর্ণ অ্যাকাউন্ট খুলে রাখি। এখন বিভিন্ন প্রয়োজনে এই ইমেইলটা আমরা বিভিন্ন মানুষের কাছে শেয়ার করে থাকি। এছাড়া ওই একই ইমেইল দিয়ে কিন্তু আমরা বিভিন্ন ওয়েবসাইটে সাইন আপ করি, লাইক রকমারি.com, দারাজ, এটসেট্রা। এর জন্য আমরা আমাদের ইনবক্সে প্রচুর পরিমাণে ফিশিং মেইল, স্প্যাম মেইল, প্রমোশনাল মেইলও পেয়ে থাকি, যার জন্য আমাদের মধ্যে অনেকেই আছেন তাদের শখের ফেসবুক আইডি হারিয়েছেন এইসব স্প্যাম মেইলে ক্লিক করে। আচ্ছা, যদি এমন করা যায় যে আপনার এই ইমেইলটি থাকবে, কিন্তু আপনি যখন কাউকে আপনার ইমেইল শেয়ার করবেন বা কোনো সাইটে সাইন আপ করবেন, তখন আপনার ক্রিয়েট করা একটি কাস্টমাইজ ইমেইল তাকে শেয়ার করবেন। মানে আপনার মেইন ইমেইলটা শেয়ার না করে আপনি অন্য একটি মেইল শেয়ার করবেন, কিন্তু তারা আপনাকে মেইল করলে সেটি আপনার মেইন ইমেইলের ইনবক্সেই যাবে। শুধু যাবে না, সাথে ফিশিং, স্প্যাম ট্র্যাকার রিমুভ হয়ে ফ্রেশ ইমেইল আপনার কাছে যাবে। এবং অপ্রত্যাশিত কোনো মেইল পেলে আপনি সেই সেন্ডারকে ব্লক করতে পারেন কিংবা স্প্যাম দিতে পারেন, কেউ জানতেই পারবে না আপনার আসল ইমেইল কোনটা। দারুণ না ব্যাপারটা? তাহলে দেরি না করে চলুন ফটাফট স্ক্রিন থেকে ঘুরে আসি। সো গাইস, আমরা আমাদের ইমেইলটা প্রোটেকশন করব মূলত চারটা উপায় করব। নাম্বার 1 হচ্ছে ডাকডাকগো, নাম্বার 2 হচ্ছে সিম্পল লগ ইন, দেন হচ্ছে addy.io অ্যান্ড বাম্প মেইল। তো আমি রিকমেন্ড করবো ডাকডাকগোটা সবচেয়ে বেস্ট, দেন সিম্পল লগ ইন। আর যদি আপনার লাগে তাহলে আপনি addy.io অ্যান্ড হচ্ছে বাম্প ইমেইলটা ইউজ করতে পারেন। সো ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে আপনারা ক্লিক করে এখানে চলে আসবেন। ওয়েবসাইটে আসার পর এখান থেকে অ্যাড টু ক্রোমে ক্লিক করতে হবে। তো এখানে আসার পর আমরা অ্যাড টু ক্রোমে ক্লিক দিলাম, দেন অ্যাড এক্সটেনশন। তো গাইজ দেখেন, ডাকডাকগো যে এক্সটেনশনটা ইনস্টল দেওয়ার পর আমাদের এরকম আসবে, গেট স্টার্টেড এই লেখাটা আসবে, এই উইন্ডোটা আসবে। তো আমরা আগেরগুলো কেটে দিলাম। দেন এখান থেকে আমরা গেট স্টার্টে ক্লিক করব, দেন এখান থেকে নেক্সট, আবারও নেক্সট। সো এখানে এসে আপনি আপনার পছন্দ মতো আপনার ইউজার নেমটা বসাবেন, শর্টকাটে ছোটোখাটো যেটা মনে রাখতে সহজ হয়। আমি এখানে সেলিম দিলাম, তাহলে আমার ইমেইলটা কিন্তু হবে হচ্ছে emselim@duck.com। তাই আপনার অরিজিনাল মেইল যেটাই হোক না কেন। তো আমি এখানে আমার মেইন ইমেইলটা দিয়ে দিচ্ছি। এখন আমরা যখন কারো কাছে আমাদের ইমেইলটা শেয়ার করব, তখন এই ইমেইলটা শেয়ার করব। আর কেউ যদি আমাদেরকে ইমেইল করে তখন সেটা আমাদের এই ইমেইলে চলে আসবে। তো এখানে দেওয়ার পরে আমরা এখান থেকে কন্টিনিউতে ক্লিক করলাম, ব্যাস। দেখেন আর কোনো কাজই নাই। যদি আপনার কোনো কারেকশন করা থাকে তাহলে আপনি গো ব্যাক টু এডিট করতে পারেন এখান থেকে। তো আমি দিস ইজ কারেক্টে ক্লিক দিলাম, ওকে, অলমোস্ট ডান। এখন এখান থেকে আমাদের একটা ভেরিফিকেশন করতে হবে। আমরা এখান থেকে সাবমিটে ক্লিক করলাম। তো এখন আমাদের ইমেইলে আমাদের যে ওই ইমেইলে একটা মেসেজ চলে গেছে, যেটা ওই কোডটা আমরা এখানে দেবো। তো আমার ওই ইমেইলটা আগে থেকে লগ ইন করা আছে, দেখেন ডাকডাকগো কনফার্ম ইউর ফরওয়ার্ডিং অ্যাড্রেস। এখানে আসার পর দেখেন গাইস, এখান থেকে আমি এই যে লেখাটা, এই লেখাটা সম্পূর্ণ কপি করব। কপি করে আমার যে এখানে দিয়ে কমপ্লিটে ক্লিক দিলে হয়ে গেছে। এখন গাইস আমি একটা মেইল দিয়ে আপনাকে দেখাবো যে আসলে আমি এখানে মেইল করলে আমার ওটাতে যাচ্ছে কিনা। এখানে আমি জাস্ট মেইল করতেছি, দেখেন ওইটাতে। দেন এখান থেকে সেন্ডে ক্লিক দিলাম। তো আমরা মেইল চেক করে দেখেন এখানে মেইল চলে আসছে, এই যে চেকিং ফর মেইল, দেখেন এটা চলে আসছে এবং এটা কিন্তু ডিটেক্ট করে দিচ্ছে। দেখেন ডাকডাকগো ডিড নট ডিটেক্ট এনি ট্র্যাকার, মানে আপনার ট্র্যাকারগুলো কিন্তু ওরা যদি ট্র্যাকার পায়, ট্র্যাকারটাকে ডিলিট করে দিয়ে দেন আপনার একটা ফ্রেশ ইমেইল আসবে। দেখেন আমরা যেটা মেইলটা করলাম, মেইলটা চলে আসছে। সো গাইস, এখন আমরা যে পদ্ধতি দেখাবো সেটা হচ্ছে সিম্পল লগ ইন। এটা হচ্ছে প্রোটন মেইলের একটা সার্ভিস। তো ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ক্লিক করে আপনারা এখানে চলে আসবেন। আমি সরাসরি লিঙ্কে ক্লিক করলাম। তো এখানে আসার পর গাইস আমাদের এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো সাইন আপে ক্লিক দিলাম। এখানে সাইন আপে ক্লিক দেওয়ার পর আপনার যে ইমেইল যেটা আছে সেটা আপনি এখানে দেবেন। আপনি যে ইমেইলটা দিয়ে মূলত এই সিম্পল লগ ইনের যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে চাচ্ছেন। তো আমরা আগের মতো দিলাম, এখানে একটা পাসওয়ার্ড দিলাম, আই এম হিউম্যান, এখানে ক্লিক দিলাম। দেওয়ার পরে আমরা ভেরিফিকেশন প্রসেসটা শেষ করার পরে দেন আমরা অ্যাকাউন্টে চলে যাব। ভেরিফাইতে ক্লিক করলাম, হয়ে গেল। এখন আমরা ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক দেবো। গাইস, ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক দিলে দেন আমাদের যে ইমেইলটা আমরা দিয়েছি এখানে, সেই ইমেইলটাতে ভেরিফিকেশন লিঙ্ক চলে যাবে। সেই লিঙ্কে ক্লিক করলে আমাদের সিম্পল লগ ইনের অ্যাকাউন্টটা হয়ে যাবে। তো গাইস, আমরা এখান থেকে ভেরিফাই ইমেইলে ক্লিক দেব, ওকে। এখানে স্কিপ দিয়ে দিলাম। সিম্পল লগ ইনে আমরা চলে আসছি। এখন আমরা এখানে এসে নিউ কাস্টমার অ্যালাইসে এসে আমরা এখান থেকে
নো প্রবলেম। আমরা এখান থেকে আপনার সাপোজ আপনি নেবেন হচ্ছে আপনি এরকম দিয়ে রাখলেন, আর আপনি নোটে এখানে লিখে রাখবেন যে ফেসবুক, তার মানে আপনার এই অ্যাড্রেসটা ইউজ করবেন আপনার ফেসবুকের জন্য। তাহলে আমরা এখান থেকে এগুলো সব দেওয়ার পরে ক্রিয়েটে ক্লিক করলাম, তো হয়ে গেছে। দেখেন আমাদের যে মেইলটা, এই যে ফেসবুক লেখা, আমরা এখানে আরও অনেক কিছু আছে। আপনি এখান থেকে 10টা পর্যন্ত অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন, মানে 10টা, সাপোজ আপনার ফেসবুকের জন্য একটা, আপনার টুইটারের জন্য একটা, এভাবে করে আপনি ক্রিয়েট করতে পারবেন। যা হোক, তো গাইস আমরা এখন যদি কাউকে শেয়ার করতে যাই এটা দিয়ে শেয়ার করতে পারবো, কিংবা এটা দিয়ে ফেসবুক খুলতে পারবো। তো আমরা এখন ট্রাই করে দেখি যে আমরা এই অ্যাড্রেসে আমরা একটা ইমেল করে দেখব আসলে আসে কিনা। আমি কম্পোজে গেলাম, যাওয়ার পর ওই যে ইমেলটা এখানে দিলাম, দেওয়ার পর ফেসবুকে মেইল সেন্ড করে দিলাম। আমাদের মেসেজটা কিন্তু সেন্ড হয়ে গেছে। দেখেন আমরা ওই অ্যাড্রেসে কিন্তু পাঠিয়ে দিচ্ছি। দেখেন আমাদের সামনে কিন্তু চলে আসলো মেইলটা, একটু ওয়েট করার পরে কিন্তু মেইলটা চলে আসছে। এখন দেখেন গাইস, এই যে চলে আসছে মেইলটা। সো গাইস আমরা সিম্পল লগইনে এভাবে করে অ্যাকাউন্ট করব, আমরা চাইলে আরও অ্যাকাউন্ট করতে পারি এখানে। সো গাইস সেম প্রসেস হওয়াতে আমি আর Addy.io এবং বাম্প ইমেইলের অ্যাকাউন্ট ক্রিয়েশনটা দেখালাম না। আপনারা বুঝতে পারছেন নিশ্চয়ই কীভাবে অ্যাকাউন্ট করতে হবে। তারপরও যদি আপনার লাগে তাহলে ডেসক্রিপশনে লিঙ্ক থাকবে, ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে আপনারা ক্লিক করে বাম্প ইমেইল এবং হচ্ছে Addy.io-তে অ্যাকাউন্ট করতে পারবেন। সো গাইস এভাবে করে আমরা মূলত আমাদের ইমেইলটাকে প্রোটেক্ট করব। অ্যান্ড আমার রিকমেন্ড থাকবে হচ্ছে ডাকডাকগো, নাম্বার 2 হচ্ছে সিম্পল লগইন, আর বাকিগুলো আপনি অন্য কাজে ইউজ করতে পারেন। সো গাইস এই ছিল আজকের ভিডিও। এভাবে করে আপনি আপনার ইমেইলকে প্রোটেক্ট করবেন। অ্যান্ড ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করবেন, কমেন্টে জানাবেন যদি কোনো প্রবলেম ফেস করে থাকেন। আমি আমার যথাসাধ্য চেষ্টা করব আপনার কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। আর নিয়মিত এরকম টেক রিলেটেড ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। অ্যান্ড পরবর্তী ভিডিও কিসের উপর হবে সেটা আপনি কমেন্টে জানাতে পারেন। ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।